সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের মোহাম্মদিয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ফিরোজ আহমেদ নয়নের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে এম মেহিদুল খানের প্রতিবেদনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার এ.কে.এম. গোলাম হাসনাইন সোহান। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহান আলী, সহসভাপতি মাহফুজুর রহমান চঞ্চল, প্রচার সম্পাদক সামিউল ইসলাম শিলু, রেজাউল হক, সজল, যুবনেতা আফাজউদ্দিন সরকার ও ফারুক। প্রবাসী বগুড়া জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোকসভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন নেত্রী। তার সমগ্র জীবন ছিল জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত। বক্তারা আরও বলেন, দেশ ও জাতির জন্য তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই কামনায় সবাই দোয়া করেন। দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।